কষে দেখি 1.4-এর যে কোশ্চেন নম্বর 3-এ যে কটা কোশ্চেন আছে সবই দারুণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে। তাহলে 1 থেকে 3 পর্যন্ত 1, 2, 3 আমি এর আগের ভিডিওতে করেছিলাম। আজকে আমরা কোশ্চেন নম্বর 3-এর 4, 5 আর 6 এই 3টে কোশ্চেন্সকে আমরা এখানে সলভ করব। আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমরা সবসময়কার মতো এই অঙ্কটাকেও আমরা ছবির সাহায্যে শিখব। তো এইটা আমাদের আগে বর্গাকার একটা পার্ক আছে আর একটি আয়তাকার পার্ক আছে। বর্গের যে বাহুটার দৈর্ঘ্য আছে সেইটার থেকে আয়তের বাহু দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার বেশি। যদি বর্গের বাহু x মিটার হয় তাহলে আয়তের দৈর্ঘ্যটা হবে x প্লাস 5 মিটার। আরও বলেছে প্রস্থটা হচ্ছে বর্গের বাহুর 3 মিটার কম, সুতরাং বর্গের তো সবই বাহু সমান হবে, তো আয়তের প্রস্থটা হবে x মাইনাস 3 মিটার। এতদূর তোমরা বুঝলে নিশ্চয়ই অঙ্কটা ধরে ফেলেছ। এবার প্রশ্ন বলা আছে এই যে আয়তক্ষেত্রাকার পার্ক আছে তার ক্ষেত্রফল এই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তার মানে আমরা সমীকরণটা এইভাবে করব যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, শুধু আয়ত লিখি, আয়তের ক্ষেত্রফল সমান 2 গুণিত বর্গের ক্ষেত্রফলের থেকে 78 কম। দেখো আয়তাকার পার্ক আর এটা বর্গাকার পার্ক। আয়তাকার পার্কের ক্ষেত্রফল বর্গাকার পার্কের ক্ষেত্রফল তার দ্বিগুণের থেকে 78 বর্গমিটার কম মানে মাইনাস। সুতরাং আয়তাকার পার্কের ক্ষেত্রফল সমান 2 গুণিত বর্গের ক্ষেত্রফল মাইনাস 78। এবার আয়তের ক্ষেত্রফল তোমরা এইখান থেকে বের করবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, x প্লাস 5 ইন্টু x মাইনাস 3 সমান 2 ইন্টু বর্গের ক্ষেত্রফল। বর্গের যদি একটি বাহু x হয় তাহলে বর্গের ক্ষেত্রফল হবে x স্কোয়ার। তো 2 এর সঙ্গে x স্কোয়ার গুণ হলে 2x স্কোয়ার মাইনাস 78। এটা আমার সমীকরণ হয়ে গেল। এটাকে গুণ করে নাও, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5x মাইনাস 15 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 78। x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 2x স্কোয়ার আর মাইনাসটা হয়ে যাবে প্লাস 78 ইকুয়াল টু 0। এখানে x স্কোয়ার আর মাইনাস 2x স্কোয়ার দেখছো, তাহলে একসাথে লিখে দিতে পারি মাইনাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 78 মাইনাস
15 কত হবে প্লাস 78 থেকে 15 বিয়োগ হবে 63 ইকুয়াল টু 0। আমরা কি করি সাধারণত এক্স স্কোয়ারের সামনে মাইনাস থাকলে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0। যদি মাইনাসটা এইদিকে নিয়ে আসি, 0-র নিচে নিয়ে আসি, তাহলে কি হবে 0/-1 0ই থাকবে। এবার এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এখানে করে নিই। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0। দেখো 63কে ভাঙতে হবে, আর 7 নং 63 তোমরা দেখতে পাচ্ছ, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এক্স এইখান থেকে কমন, তো এক্স মাইনাস 9, আর এখান থেকে প্লাস 7 কমন, এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে দুটো উৎপাদক এক্স মাইনাস 9 ইন্টু এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি এক্সের একটা মান পেলাম 9 আর একটা মান পেলাম -7। এক্সটা আমরা ধরেছিলাম বর্গের বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম, তোমরা লিখবে ধরি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। তাহলে আমার বাহু তো কখনো বাহুর দৈর্ঘ্য কখনো মাইনাসে হতে পারে না, সুতরাং বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান 9 মিটার। তো 9 মিটার কেন হলো? কারণ আমাদের এইটা 78 বর্গ মিটার দেওয়া ছিল, এটা দেওয়া ছিল বর্গ মিটার। তার থেকে বুঝতে পারছি এটাকে আমাদের এক্স মিটার নিতে হবে, এটা এক্স প্লাস 5 মিটার, এক্স মাইনাস 3 মিটার, সুতরাং এটার একক মিটারেই তোমাকে লিখতে হবে। পরের প্রশ্নটা আছে, আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্যে মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে তিনি দেখলেন প্রতিটি সারিতে সারির সংখ্যার থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি অতিরিক্ত গাছ থাকে। সারির সংখ্যা হিসাব করে লিখি। ঠিক আছে, এখানে আমরা একটা জিনিস তো বুঝতে পারলাম যে এই যিনি গাছ লাগাচ্ছেন তার জমিটি হচ্ছে আয়তক্ষেত্রাকার। আয়তক্ষেত্রাকার জমিতে তিনি সারি সারি ধরে একটা সারি, দুটো সারি, তিনটে সারি এমনি করে গাছ লাগাচ্ছেন, চারা গাছ লাগাচ্ছেন। আর তার মোট চারার সংখ্যা হচ্ছে মোট চারার সংখ্যা সমান 350। আর উনি কটা সারিতে লাগাচ্ছেন এটা কিন্তু তোমাদের বলা হয়নি, এটাই তোমাদের বের করতে হবে যে কয়টা সারিতে উনি গাছ লাগাচ্ছেন। কিন্তু এটা বলা হয়েছে যে প্রত্যেকটা সারিতে উনি যটা সারি আছে তার থেকে 24টা বেশি চারা লাগাচ্ছেন। তো সারির সংখ্যা যদি 10 হয়, এমনি বোঝাবার জন্য বলছি, সারির সংখ্যা যদি 1টা, 2টো, 3টে, 4টে করে 10টা সারি হয়, তাহলে প্রত্যেক সারিতে উনি 10 + 24 মানে 34টা গাছ লাগাচ্ছেন। সারির সংখ্যা যদি 5 হয়
তাহলে 5 প্লাস 24টা মানে 29টা গাছ লাগাচ্ছেন। সারির সংখ্যা যদি এক্স হয় তাহলে প্রত্যেকটা সারিতে তিনি গাছের সংখ্যা কটা আছে? এক্স প্লাস 24 আছে। এইটাই তোমাদের বোঝাবার চেষ্টা করছি। যটা সারি আছে প্রত্যেক সারিতে চারার সংখ্যা কত হলো? অতগুলো সারির সংখ্যা প্লাস 24। প্রত্যেক সারিতে কটা করে চারা হলো? সারির সংখ্যা প্লাস 24। তার মানে দেখো একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করছো, যদি এইখানে 5 1টা 2টো 3টে 4টে 5টা সারি হতো আর 3টে করে গাছ হতো, তো মোট কটা গাছ হতো? 3 5 15। সুতরাং যদি সারির সংখ্যা এক্স হয়, সারির সংখ্যা এক্স, আর প্রত্যেক সারিতে এক্স প্লাস 24 গাছ লাগানো হচ্ছে, তাহলে দুটোকে গুণ করলে তুমি পেয়ে যাবে যে কটা চারা এই জমির মধ্যে লাগানো হলো। এইটাই আমরা এই জিনিসটাকে আমরা ব্যবহার করব। তার লিখে নিই, ধরি সারির সংখ্যা হলো এক্স এবং প্রত্যেকটি সারিতে এবং প্রতি সারিতে চারার সংখ্যা কত হবে? সারির সংখ্যার সঙ্গে 24 যোগ করবে, কারণ যটা সারির সংখ্যা আছে তার থেকে 24টা বেশি গাছ লাগাচ্ছেন প্রত্যেক সারিতে। তবে মোট চারা তিনি লাগালেন কত? এক্ষুনি আমরা দেখলাম যখন যটা লাগানো হয়েছে তার সঙ্গে যদি সারির সংখ্যা গুণ করে দেওয়া হয় তাহলে মোট চারার সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে মোট চারা তিনি লাগালেন এক্স গুণিত এক্স প্লাস 24। এতগুলো চারা জমিতে লাগানো হয়ে গেল, কিন্তু তাও তিনি দেখছেন 10টা চারা এখনো রয়ে গেছে, 10টা চারা থেকে গেছে। তার মানে কি, মোট চারা যত তিনি লাগালেন, মোট চারা উনি লাগিয়েছিলেন এক্স ইন্টু এক্স প্লাস 24, কিন্তু 10টি চারা এখনও থেকে গেছে। তো মোট চারা তিনি লাগালেন জমিতে, আর তার সঙ্গে যদি 10 যোগ করে দাও, তার মানে তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ 350। কেন 350 পাচ্ছ? কারণ উনি 350 চারাই তো কিনে এনেছেন। উনি কিনে এনেছেন 350 চারা, লাগালেন এক্স ইন্টু এক্স প্লাস 24, আর 10টি চারা বেঁচে গেল, তো দুটোকে যোগ করলে 350 হবে না? হবে। আর এইখান থেকে তুমি পেয়ে গেলে একটা দ্বিঘাত সমীকরণ, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 24 24x প্লাস 10 মাইনাস 350, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 340 ইকুয়াল টু 0। 350কে এদিকে নিয়ে এসেছি বাঁ দিকে, সুতরাং 10-এর থেকে মাইনাস হয়ে 340 হয়েছে, আর এটাকে বাঁ দিকে এনেছি, সেই জন্যে সাইনটা মাইনাস 340 এসছে। তোমরা এইটুকু এখন সমীকরণ বুঝতে পারছো। এবার দেখো, এটাও যে বিশ্লেষণ দিয়েছে অত্যন্ত সোজা,
340, তো 34কে 10 দিয়ে গুণ করলে 340 হয়, আর 34কে 10 দিয়ে বিয়োগ করলে 24 হয়। সুতরাং এক্স স্কোয়ার প্লাস 34x মাইনাস 10x হয়ে গেল 24x, আর মাইনাস 340 ইকুয়াল টু 0। এক্স কমন নেবে, এক্স প্লাস 34 মাইনাস 10 কমন নেবে, এক্স প্লাস 34 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 34 পেলে আর এক্স মাইনাস 10 পেলে ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 10 এক্স প্লাস 34 ইকুয়াল টু 0 যদি হয়, তো এক্স ইকুয়াল টু মাইনাস 34 হলো। সারির সংখ্যা তো ঋণাত্মক হবে না, কোনো একটা সংখ্যা হবে। এইখানে আমরা দেখছি এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0 আছে, সুতরাং এক্স সমান 10। তো বুঝতে পারলাম উনি যে সারির সংখ্যা ছিল সেটা ছিল 10। সুতরাং সারির সংখ্যা সমান 10। 6 নম্বরে বলেছে জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। তাহলে এইখানে বুঝতে পারছি দুইজন কাজ করে, জোসেফ আর কুন্তল। কুন্তল একটু সময় বেশি নেয় একটা জিনিস তৈরি করতে, কিন্তু জোসেফ সেই জিনিসটাই তৈরি করতে কুন্তলের থেকে 5 মিনিট কম নেয়। তো আমরা এটাই ধরি কুন্তল এক্স মিনিটে তৈরি করে একটি জিনিস। সুতরাং কুন্তল 1 মিনিটে তৈরি করবে 1/x এতগুলো জিনিস। কারণ কেন আমি জিনিসের কথা বলছি, কারণ জোসেফ কি করছে, জোসেফ আর কুন্তল যখন 6 ঘন্টা কাজ করছে তখন জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করছে। সুতরাং আমরা জিনিসেরই মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করব। আর তখন আমরা করব যে যতগুলো জোসেফ তৈরি করছে আর তার থেকে যখন কুন্তলের জিনিসকে বিয়োগ করব তখন হবে 6টি জিনিস। আগাম তোমাদের ব্লুপ্রিন্টটা বুঝিয়ে দিচ্ছি যে অঙ্ক করার আগে বুঝে নেবে যে অঙ্কটা কিভাবে তোমরা এগোবে। এইখানে বলে দিচ্ছে কুন্তল এবং জোসেফ দুজনেই 6 ঘন্টা কাজ করছে। তো 6 ঘন্টাতে ওরা কয়টা জিনিস তৈরি করবে এটা আগে তোমাদের বুঝতে হবে। 6 ঘন্টার মানে কি? 6 ঘন্টার মানে হচ্ছে 6 গুণিত 60 মিনিট। 6 গুণিত 60 মিনিট। সুতরাং কুন্তল 1 মিনিটে তৈরি করছে একটি জিনিস। আমরা লিখতেই পারি কুন্তল 36 আর 0 360 মিনিটে, মানে হয়ে গেল আমার 6 ঘন্টা। মিনিটে তৈরি করছে 1/x ইন্টু 360 মানে 360/x এতগুলো জিনিস ও 6 ঘন্টাতে তৈরি করছে। এবার জোসেফের কথায় আসি।
জোসেফ একটি জিনিস তৈরি করতে যদি x মিনিট লাগে কুন্তলের, তাহলে জোসেফের লাগবে x-5 মিনিট সেই জিনিসটা তৈরি করতে। সুতরাং জোসেফ x-5 মিনিটে তৈরি করে একটি জিনিস, সেই একই জিনিস তৈরি করে কুন্তলের থেকে x-5। কুন্তল করছে x মিনিটে আর ও করছে x-5 মিনিটে। সুতরাং জোসেফ 1 মিনিটে কত করবে বের করে নাও, 1-এর x-5 এতগুলো জিনিস। এবার কুন্তল আর জোসেফ দুজনই 6 ঘন্টা কাজ করছে। সুতরাং জোসেফও 360 মিনিটে করবে 360/x-5 এতগুলো জিনিস। এবার জোসেফ কিন্তু 6টা জিনিস বেশি করছে কুন্তলের থেকে, তার মানে এতগুলো জিনিস থেকে এতগুলো জিনিস যখন বিয়োগ করছো তুমি পাচ্ছ 6। এইটাই ধরতে হবে তোমাকে। সুতরাং প্রশ্নে যেটা বলা আছে 360/x-5, একে বিয়োগ করবে তুমি 360/x-এর থেকে, আর এটা পাবে তুমি 6। জোসেফ বেশি তৈরি করছে কুন্তলের থেকে, সেই জন্য জোসেফের জিনিসের থেকে কুন্তলের তৈরি জিনিস বিয়োগ করবে, আর কটা জিনিস আছে 6, সেই জন্যে লিখবে 6। তো এটাকে আমরা করতে পারি লসাগু নিই, x × x-5, আর এখানে x-5 কাটবে, এক্সের সঙ্গে 360 গুণ হবে, তাহলে হয়ে গেল 360x মাইনাস এক্সের সঙ্গে x কাটলো, 360-এর সঙ্গে গুণ হবে x-5-এর, আর ইকুয়াল টু 6। চলো এদিকে করি। 360 মাইনাস এটাকে যদি 360x গুণটা করে দিই, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, আর 360 থেকে 5 গুণ করলে কত হবে 1800। বাই x² মাইনাস 5x ইকুয়াল টু 6। দেখো এইটাকেই আমরা ওইখানে লিখলাম 360x মাইনাস 360 ইন্টু x মাইনাস ইন্টু মাইনাস প্লাস 360 ইন্টু 5 1800 ডিভাইড বাই এটাকেও গুণ করে নিলাম x² মাইনাস 5x ইকুয়াল টু 6। এইখানে 360 প্লাস আর 360 মাইনাস কাটাকাটি হয়ে গেল। তো একে এখন ক্রস মাল্টিপ্লিকেশন 6 ইন্টু x² মাইনাস 5x ইকুয়াল টু 1800। দেখো 6টা যদি এদিকে যায় তাহলে 6টা এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আমি বুঝতে পারছি x² মাইনাস 5x ইকুয়াল টু কী পেয়ে যাব 318, তাহলে 300। এই 300কে যখন বাঁ দিকে নিয়ে আসবো এটা নিশ্চয়ই প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 0 লিখতে পারি এমনি। এবার তোমরা মিডল টার্ম করতে পারবে কিনা বলো, চেষ্টা করে দেখা যাক। 300কে কিভাবে করবে, 5 আসতে হবে,
ওহো, 20 আর 15, 20 আর 15 কখনো কখনো অতি সহজ থাকে, কিন্তু চিন্তা করতে একটু সময় লাগে। 300টা কী হবে? দেখো, x² -20x + 15x হয়ে গেল। -20 + 15 -5, আর গুণ করলে -300, -300 = 0। তাহলে x কমন নিলে x - 20 + 15 কমন নিলে x - 20 = 0। তাহলে x - 20 × x + 15 = 0। যেখান থেকে তোমরা বুঝতে পারছো এক্সের দুটো মান, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে x = -15। x মিনিটে তৈরি করে একটি জিনিস। তাহলে একটি জিনিস তৈরি করার কুন্তল সময় লাগায় x মিনিট। x এর মান এসছে 20, সুতরাং কুন্তল একটি জিনিস তৈরি করে 20 মিনিটে। আশা করি বুঝতে পেরেছ এটা কেন উত্তর হবে আর এটা কেন উত্তর হবে না। এতক্ষণে তোমরা বুঝে গেছো যে কখনোই মাইনাসে সময় যেতে পারে না। কতক্ষণ সময় লাগে? -15 কী করে হবে? সুতরাং 20 মিনিট এইটাই হবে গ্রহণযোগ্য উত্তর। কুন্তল একটি জিনিস তৈরি করতে 20 মিনিট সময় নেয়। আশা করি আজকের ভিডিওতেও তোমরা যে 3টে অঙ্ক করানো হলো 4, 5 আর 6, 3টে অঙ্কই তোমরা ভালোভাবে বুঝেছ। আর বুঝলে নিশ্চয়ই তোমরা এর থেকে উপকার পাচ্ছ। তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ারও করছো, আর লাইকটা করছো না। প্লিজ লাইক করো, আর ম্যাথলার্ন চ্যানেলকে সাবস্ক্রাইব করো। কমেন্ট, সবার কমেন্ট আমি পড়বো, প্লিজ কমেন্ট করো। তোমাদের কমেন্টের আশায় থাকবো।